অনলাইনে না আসলে বুঝতেই পারতাম না মানুষের এত রকমের কথা আর এত আজীব আজীব প্রশ্ন, এত আজীব কথাবার্তা। আসলে যারা আমাকে কমেন্ট করে ওদের আমি অনেকের আইডিতেই ঢুকে দেখছি। যারা আমাকে মুটকি বলে তাদের আইডিতেও আমি ঢুকে দেখছি। আসলে তাদের এজের সাথে আমার কোনো এজ যায় না। আবার তারাই বুড়ি বলে, আমাকে দাদি বলে। তো যাই হোক, আমি এগুলো নিয়ে কিন্তু একদমই মন খারাপ করি না। আমি এগুলো নিয়ে কোনো কিছু মনেও করি না। কিন্তু যারা বলে তাদের তো একটা বলার একটা সীমা থাকে, তাই না? যে আমি ওরে বলতেছি, আমি আগে কেমন সেটা আগে দেখি। আসলে আমি যে ড্রেসগুলো পরি সেগুলো আমার মন মতন, আমার ইচ্ছা মতন আমি এই ড্রেসগুলো পরি। এখন এটাতে অনেকে এসে আমাকে বলে, তোকে এইসব ড্রেস পরলে প্রেগনেন্ট লাগে, তুই মোটকি, এসব ড্রেস পরবি কেন? আমি এর আগের ভিডিওতেও বলছি। তো আমি বলবো যে আগে কাউকে কিছু বলার আগে সবসময় নিজেকে দেখবেন। এই যে আপনারা আমাকে দাদি বলেন, এটাতে আমার কোনো যায় আসে না। আমি এটাতে খুশি হই, মজা করি। আমরা, আমার শাশুড়ি, আমি, ইভেন আমার যেগুলো ক্লোজ যারা আছি, আমরা কিন্তু হাসাহাসি করি যখন একসাথে হই তখন। তো আপনারা শুধু কমেন্ট করবেন আর আমরা একটু বিনোদন নিয়ে হাসাহাসি করব, এটাই তো। তো যাই হোক, এগুলো নিয়ে আমি একদমই চিন্তা ভাবনা করি না। অনেকে বলে যে আপু আপনাকে এগুলো কেন বলে, আপনার তো দাদি না। তো আমি এটাই বলি ওদেরকে, ওদের ভালো লাগে এর জন্যই বলে। সো আপনারা যারা আমাকে বলেন, বলতে থাকেন, আমার কোনো সমস্যা নাই। অনেকেই বলে, এটা নিয়ে গবেষণা করে যে এরে কেন এসব বাজে বাজে কমেন্ট করে, কমেন্টে ঢুকলেই শুধু দেখি এরা গালিগালাজ করে। আরে ভাই, শুধু আমি নাই, এই বাংলাদেশে সবাই সবাইকে গালিগালাজ করে, এটা কোনো বিষয় না। শুধু আমাকে না, পুরো বাংলাদেশে যারা ভিডিও করে সবাইকে কম বেশি গালিগালাজ করে। হ্যাঁ, কিছু মানুষ আছে তাদেরকে একদমই গালিগালাজ করে না, কারণ তাদের ভিডিওগুলো ভালো লাগে এর জন্য। আবার অনেকেই আছে হুদাই কোনো কিছু ছাড়াই বকা দিবে, তুই কেন ভিডিও করে খাস, এটা ওটা, এই ধরনের কথাবার্তা। এটাই বলবো, কেউ ভিডিও করে খায় না, সবাই ভালো মন্দ সব কিছু খায়। আল্লাহ তাআলা সবাইকে খাবার তৌফিক দান করে পাঠাইছে দুনিয়াতে। আর যারা ব্লগ করে, কিছু মানুষ আছে টাকা পায় আর অনেকেই আছে টাকা পায় না, কারণ অনেক কিছু এখানে সমস্যা থাকে, যে কারণে টাকার অপশন থাকেও না। তো যে কারণে বলবো, আপনারা উল্টাপাল্টা কমেন্ট দূর করেন, যে যার মতন আছেন সেভাবেই থাকেন। আরেকটা বিষয়, সেটা হচ্ছে কেউ কাউকে দেখে জ্বলেন না। আপনারা যে হুদাই এসে বলেন যে এই তো জ্বলতেছেন আপনি, এটা ওটা, এগুলো অফ করেন। তো যাই হোক, এখানে শেষ করি। এত সুন্দর জায়গা নিয়ে আমি কিছুই বলতে পারি নাই, কারণ আমি কোনো ভিডিও ছাড়লেই সেখানে এসে আপনারা বাজে কমেন্ট করছেন। আমি এইখানে গেছি অনেক দিন আগে ভাই, এটা অফ করেন। যে কারো দেখে গেছি, আর আমরা গেছি সেন্ট মার্টিন, আমরা কক্সবাজার যাই নাই। তো আপনারা এসে বেশিরভাগ দিচ্ছি কক্সবাজার বলে কমেন্ট করছেন। তো যাই হোক, আমরা এই জায়গাতে আসার পর এই পিচ্চিটার সাথে দেখা হওয়ার পর ওই আমাদের এত বেশি পিকচার তুলে দিচ্ছে আর এত বেশি ভিডিও করে দিছে। এখানে যাওয়ার পর অন্যান্যরা যারা যেভাবে পিকচার তুলে দেয় নাই, এই পিচ্চি তার দ্বিগুণ আর সুন্দরভাবে পোজ শিখাই দিচ্ছে, আর শিখাই দিয়ে ভিডিও করে দিচ্ছে। তো যাই হোক, আমরা এখানে যে অনেক বেশি হ্যাপি হয়ে গেছিলাম, অনেক সুন্দর সুন্দর পিকচার ওঠা হয়েছে। তো এই পর্যন্তই ছিল ভিডিও। নেক্সট আবার ভিডিওতে দেখা হবে আমরা আরও কি কি করছি সেন্ট মার্টিন যে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।